এই এই ফুলটা খুব মহা কাজে লাগে। এই ফুলটা অত্যন্ত ভালো শক্তিশালী পুজোতে কাজে লাগে। এই ফুলটা তার মানে এর মধ্যে প্রচুর ঔষধ গুণ আছে, নেগেটিভকে নষ্ট করে পজিটিভ ভাইব্রেশান দেয়। এই ফুলটা প্রচণ্ড খুবই ভালো জিনিস, অনেক নিশ্চয়ই ঔষধ গুণ, অনেক ভালো গুণ আছে, শক্তিশালী গুণ আছে। এই ফুলটা তোমরা কোন নামে চেনো? আর একটা জিনিস, নয়নতারা ফুল। নয়নতারা নানান কালার আছে, নানান। এটা সাদা আর পিঙ্ক কালার, দেখতে কত সুন্দর। বর্ষাকালে বা 12 মাস যাদের স্কিনে র্যাশ বেরোয়, ঘা রস বেরোয়, চুলকায়, তার মধ্যে একটু ফিটকিরি গুঁড়ো করে এটাকে বা হলুদ অ্যালোভেরা মিক্স করে, যারা ঘৃতকুমারী গাছ বলো, সেটাকে মিক্স করে বেটে চামড়াতে লাগাতে পারো, চায়ের সাথে পান করতে পারো। চায়ের সাথে পান করলে যাদের গায়ে র্যাশ, চুলকানি, কুচো কুচো কিটকুট করে, তো ওটে দেখবে ভিতরে অনেক সময় মনে হয় না আমাদের গায়ে যেন পিঁমড়ে কামড়াচ্ছে না, কী অসুবিধা হচ্ছে। আমরা যখন গায়ে হাত বুলিয়ে দেখি পিঠে পিঠে কোনো র্যাশ বেরোয় না, অথচ ভীষণ চুলকাচ্ছে, অস্বস্তি। তারা অতি অবশ্যই, যারা ঘুমাতে পারে না, অতি অবশ্যই জবা ফুলের পাতা ভেজানো জল খান। 5 রকম ফুল নিন, জবা, নয়নতারা, গাঁদা ফুল থাকলে গাঁদা ফুল, অপরাজিতা ফুল, 3 রকম 5 রকম ফুল বেটে ওটাকে গায়ে মাখুন। দেখবে অনেক জ্বালা যন্ত্রণা কমে যাবে, স্কিন ভালো করবে, অনেক সমস্যার সমাধান হবে। জবা ফুল মঙ্গলের প্রতীক, অপরাজিতা ফুলও মঙ্গলের প্রতীক। নয়নতারাও প্রচণ্ড নানান রোগের গুণাগুণ আছে, নানান রোগকে নির্মূল করে ভালো কাজের জন্য প্রচণ্ড গুণাগুণ আছে। তোমাদের আমি লিকার চায়ের সাথে দেখিয়েছি। আর একটা, চারিদিকে এখন প্রচণ্ড নর্দমা জল জমছে, চারিদিকে অনেক জায়গায় ছোটো ডোবা বা কুয়ো আছে, জল, বৃষ্টির জল পড়ছে কিছুভাবে না কিছুভাবে। তারা কি করবে, জলের মধ্যে বলবে দোকানে গিয়ে ভালো খাবার ফিটকিরি দিন, ভালো ফিটকিরি দিন, 500 1 কেজি, যদি অনেক কুয়োতে জল হয় 1 থাবা ফেলে দিন। যাদের আশেপাশে, বাড়ির আশেপাশে নর্দমা জল জমে থাকে, দুর্গন্ধ বেরোচ্ছে, ওখানে ম্যালেরিয়া মশা বা চিকেনগুনিয়া মশা বা ডেঙ্গু যাতে না হয়, তুমি হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘৃণা পাচ্ছ, অস্বস্তি পাচ্ছ, তো 2-4 হাজার, 20 হাজার, 50 হাজার, 1 লাখ 1.5 লাখ টাকা বেড়ে যাওয়ার জন্য আমি বলবো এরম বড় বড় ফিটকিরির ডেলা নিয়ে 15 দিন 20 দিন অন্তর অন্তরে ওই জায়গা ফেলে দেন, মাঝের মধ্যে এরম কর্পূর নিয়ে ফেলে দাও, দেখবে ওই জলে ওগুলো নষ্ট হয়ে যাবে। পারলে কালো ফিনাইল মাঝের মধ্যে ওই জলের মধ্যে দিয়ে দেবে, ওই সব জলের মধ্যে আশেপাশে পরিষ্কার রাখো, ভালো থাকবে, সুস্থ থাকবে, এই রোগের হাত থেকে বাঁচবে এবং পরিবেশকে সুগন্ধিত করবে, খারাপ গন্ধটাকে নষ্ট করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা, আমাদের এখন শ্রাবণ মাস চলছে, অনেক জায়গায় অনেক কিছু পুজো হয়, হোম হয়, ভাদ্র মাসে অনেক জায়গায় কালী পুজো হবে, শ্রাবণ মাসেও অমাবস্যা কালী পুজো হয়ে গেছে, মানে সেপ্টেম্বরে যে কালী পুজোটা হবে, আগস্টে যে কালী পুজো হবে, সেপ্টেম্বরে কালী পুজো হবে, অক্টোবরে। এই হোমের কোলা রাখো, যারা মা হতে পারছো না, যেগুলো ডাক্তারের সমস্যা সেগুলো ডাক্তার কাজ করবে, ডাক্তারের মেডিসিনের দ্বারাই কাজ হবে, কিন্তু যেগুলো নারীর কোনো সমস্যা আছে, কোনো তন্ত্রমন্ত্রের দ্বারা কালাজাদু করা আছে বা কোনো সমস্যা আছে, দেখবে ওগুলো তোমরা কী করবে, কোলাটা চান করে কোলা হোমে দেওয়ার পরে কোনো ঠাকুরমশাইয়ের কাছ থেকে বা কোনো বাড়িতে পুজো হচ্ছে ওটা চেয়ে নেবে, বা তোমার বাড়িতে পুজো করতে পারো, চেয়ে নেবে, চান করে পরের দিন সকালবেলা খালি পেটে ওঠে এক মনে শ্রদ্ধা ভক্তি করে, যে ভগবানকে তুমি ভালোবাসো, ভক্তি করো, শ্রদ্ধা করো, সে ভগবানের নাম করে কোলাটা খাও, দেখবে তোমার নারী শুদ্ধ হয়ে যাবে, বাচ্চা হবে। তারপরে একটা সমস্যা কি, একটা তো বয়সের ব্যাপার আছে, এটা একটু মাথায় রাখবে, আর ভগবান যা করে মঙ্গলের জন্য করে, কারণ
ভগবান যা করে মঙ্গলের জন্য। তোমার বাচ্চা হচ্ছে না বলে সবাই কষ্ট পায়, আমরা যে জিনিসটা পাই না সে জিনিসটার জন্য আমরা কষ্ট পাই, দুঃখ পাই। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তোমাকে দেয় নিয়ে মঙ্গল করছে, দিলেও মঙ্গল করবে। ভগবান বুঝে বুঝে কাজ দেবে তাকে। তো বিশ্বাস, ভালোবাসা আর শ্রদ্ধা ভক্তি রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। ভগবান যেটে দেওয়া সেটে দেবে। অনেকের অনেক সময় অনেক বাধা সৃষ্টি হয়ে যায়, তারপরে একটা বয়স চলে যায়, হয় না। অনেকের তন্ত্রমন্ত্রের দ্বারা এটি আমি স্বীকারিত, আমার ওপরে করা হয়েছিল 3 রাস্তার মোড়ে, যার জন্য আমি জানি। বা অনেকের নারীর দোষে, যেটা ডাক্তারের কাজ ডাক্তার করবে, অনেকের হচ্ছে কি যে ডাক্তাররা বলছে যে বেবি হওয়ার কোনো সমস্যা নেই, অথচ তাদের বাচ্চা হচ্ছে না। তাদের বাস্তর মধ্যে কোনো কাজ করা থাকতে পারে, তাদের বাড়িতে কোনো কাজ করা থাকতে পারে, বা স্বামী স্ত্রীর মধ্যে যে বেবি আসার ঘর বন্ধ করে রাখতে পারে, বা স্বামীকে এমন কাজ করিয়ে রাখা হয় শরীরকে দুর্বল করে, সেটা হচ্ছে আত্মবন্ধু হতে পারে। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন আত্মবন্ধু করে, যাতে ওর না বাচ্চা হলে ওরা দুঃখ পাবে, কষ্ট পাবে, সেখানে মজা পাবে। আর গোপন শত্রুরাই এগুলো করে, সামনে থেকে পিছন থেকে কে কখন কার ক্ষতি করে কেউ জানে না। আর তো যার জন্য এগুলো ভালো থাকা, সুস্থ থাকার জন্য নিজেদের সাবধানতা থাকবে, বিশ্বাস রাখবে, আর সবসময় ঈশ্বরের ওপরে ভরসা রাখবে। আর যার যেমন সমস্যা সে তেমন বুঝে কাজ করবে। এগুলো এটা হয়, এটা সত্য। এখন অনেকের প্রশ্ন হবে, তাহলে যে মানুষটা খুব নিচু পোস্টে থেকে উঁচু পোস্টে আছে তাকে তো নাবি নিচু পোস্টে আনা, এরকম বহু জায়গা হয়, আমি তুমি দেখতে পাই না। কিন্তু যখন সেই মানুষটার পাশে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ লোক থেকে যায়, কোটি কোটি লোক থেকে যায়, সেই মানুষটাকে নিচে নামানো খুব মুশকিল হয়ে যায়। প্রচুর মানুষের সাপোর্ট থাকে, প্রচুর মানুষের আশীর্বাদ থাকে, প্রচুর মানুষের ভালো হাই থাকে, প্রচুর মানুষের আবার খারাপ হাই থাকে। সময় আর ধৈর্য, তো ভালো কাজে সবসময় ভালো ফল হয় না, অনেক সময় খারাপ হয়। এইভাবে দেখো, বিশ্বাস করো, ভক্তি শ্রদ্ধা করো, এইভাবে চলো, দেখবে ভালো থাকবে, সুস্থ থাকবে।